পর্যটনের অপার সম্ভাবনাময় সবুজ অরণ্য, আঁকাবাঁকা পথ, প্রবাহমান নদী, ঝর্ণা আর পাখালির কলকাকলিতে মুখরিত সৌন্দর্যের লীলাভূমি পাহাড় কন্যা খাগড়াছড়ি। নতুন নতুন উদ্ভাবন আর আধুনিক কৃষির কল্যাণে দেশের সমতলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে কৃষি ব্যবস্থা। পাহাড়ে ভুট্টা চাষ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে মোহাম্মদ এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অনুকূল আবহাওয়া, কৃষির আধুনিকায়ন এবং সরকারিভাবে উদ্বুদ্ধকরণ ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে ভুট্টা। এই ধারাবাহিকতা বদলে দিতে পারে পাহাড়ের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক জীবন। স্বল্প খরচে অধিক ফলনে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভুট্টা চাষ। চলতি মৌসুমে জেলা জুড়ে ভুট্টার অধিক ফলনের আশা করছেন কৃষকরা। পাহাড়ের পাদদেশে বয়ে যাওয়া পাহাড়ি খালের ছোট নদীর কূল ধরে বিস্তীর্ণ মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়কে আরও সবুজ করে তুলেছে। সারি সারি ভুট্টা গাছের দৃশ্য যে কারো নজর কাড়বে। তাই দেখে অধিক লাভের স্বপ্নে বিভোর কৃষকদের হাসির ঝিলিক। জেলার মাটিরাঙ্গা গাজীনগরের চাষি জাকির হোসেন বলেন, ধানের থেকে অনেক লাভজনক ভুট্টার চাষ। ধান চাষে আমরা যদি একখানি জমিনে 20,000 টাকা খরচ করি, সর্বোচ্চ 25,000 টাকা ধান আসে। আর ভুট্টাতে আপনার 11-12,000 টাকা খরচ করলে এখানে ক্ষেত্রে প্রায় 40-এর উপরে বিক্রি আসে। এই বছর আমি একখানি 4 ঘন্টা চাষ করছি, 17,000 টাকা খরচ হয়েছে। আশা করি আল্লাহ যদি রহমত হয়, ভালো বিক্রি হইলে 50,000 টাকার উপরে বিক্রি হবে। খাগড়াছড়ি জেলা কৃষি অফিসের তথ্য অনুসারে চলতি বছরে জেলায় 557 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যা গেল বছর ছিল 555 হেক্টর এবং হেক্টর প্রতি ফলন ছিল 8.51 মেট্রিক টন। লক্ষ্যমাত্রা আর ফলন যাই হোক, সরকারি প্রণোদনা না থাকায় আবাদের পরিমাণ গত বছরের চেয়ে চলতি বছরে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুট্টা চাষী আব্দুস সামাদ জানান, বিক্রি করার পরে ভুট্টা গাছটা গরুর খাদ্য বানাই। 5 থেকে 6টা গরু 2 মাস থেকে 3 মাস খাওয়া যায়। আর এই গরু বিক্রি করলে 12 থেকে 13,000 টাকা বিক্রি করা যায় গাছগুলো। ধানের চেয়ে ভুট্টা চাষে লাভবান হওয়ায় সামনে ভুট্টা চাষের পরিধি আরও বাড়বে। সরকারি সহযোগিতা পেলে আরও অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহী হবে। কৃষক আব্দুল মালিক মেম্বার জানান, ভুট্টা চাষ এই বছরও করছি, ইতিপূর্বেও করছি। শুকাইতে পারতেছি না। আমাদের নেওয়ার প্রক্রিয়াজাতকরণের কোনো যন্ত্রপাতি আমাদের নিজেদের কাছেও নাই। আমরা পাশাপাশি সরকারিভাবে এই পর্যন্ত এই প্রক্রিয়াজাতকরণের কোনো মেশিন পাই নাই। ভবিষ্যৎ প্রক্রিয়াজাতের মেশিন পাইলে আরও ভুট্টা চাষে, অর্থাৎ আমি সহ এলাকার সকল চাষি আগ্রহী হবে। পাশাপাশি ভুট্টা চাষের জন্য সরকারি প্রণোদনা দিচ্ছে। এটার পরিমাণ আরও বৃদ্ধি করলে এলাকার প্রান্তিক কৃষক উপকার হবে। এই এলাকায় সাধারণত সিদ্ধ ও পুড়িয়ে ভুট্টা খাওয়া হয়। ভুট্টা খাওয়া ছাড়াও বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া ভুট্টা গাছ ও পাতা গোখাদ্য হিসেবে এবং জ্বালানি হিসেবে ব্যবহার হয় বলেও জানান তিনি। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, পার্বত্য জেলায় গত অর্থ বছরে ভুট্টা আবাদ হয়েছিল 557 হেক্টর জমিতে। তো এই চলতি অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 557 হেক্টর জমি। তবে এই পর্যন্ত অর্জন হয়েছে আমাদের 400 হেক্টর জমিতে। তবে বর্তমানে মাঠে গাছের যে অবস্থা, ফসলের যে অবস্থা, তাতে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা কাছাকাছি হয়ে যাবে। তবে কিছুটা আবাদ কম হয়েছে। এর কারণ হলো আমাদের গত 3 বছর যাবৎ ভুট্টা খাতে সরকারের কৃষি প্রণোদনা প্লাস আমাদের রাজস্ব কর্মসূচির আওতায় কিছু কার্যক্রম ছিল। এই চলতি অর্থ বছরে সরকার ওই কর্মসূচিগুলো কিছুটা কমিয়ে দিয়েছে। ভুট্টা সরকারিভাবে আমরা ভুট্টার জন্য কোনো প্রকার প্রণোদনা দিই নাই, যার কারণে আবাদ কিছুটা কম হয়েছে। তবে কাছাকাছি গতবার মতো কাছাকাছি আবাদ বা উৎপাদন হবে আমাদের। তাই সব মিলিয়ে বলা যায়, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে পাহাড়ি অঞ্চলে ভুট্টা চাষ কৃষকদের জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তুলনামূলক কম ঝুঁকি, ভালো ফলন এবং বহুমুখী ব্যবহারের কারণে ভুট্টা হতে পারে পাহাড়ের কৃষিভিত্তিক অর্থনীতির অন্যতম শক্ত ভিত। সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত হলে পাহাড়ের কৃষক শুধু স্বাবলম্বী হবেন না, বরং আঞ্চলিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
ভুট্টা চাষ তাই পাহাড়ে কৃষকের ভাগ্য বদলের এক বাস্তব ও আশাব্যঞ্জক পথ।